দেখা যাচ্ছে যে রিফাত রাতুল ভাই একটি মেয়ের হাত ধরে দাঁড়িয়ে আছে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাত। আরে ভাই, সবাই দেখে আমাদের আবেগ নিয়ে খেলা করে। আসলে ভাই আমরা বাঙালিরা একটু আবেগপ্রবণ জাতি, একটু ইমোশনাল জাতি। সম্প্রতি রিফাত রাতুল ভাইকে নিয়ে আমরা অনেক আবেগপ্রবণ পোস্ট করেছি, কিন্তু এখন দেখছি তার উল্টোটা। এখন কি দেখেছি আসলে সেটা আমি ভাষায় প্রকাশ করতে পারছি না। আপনারা ভিডিওর মাধ্যমে দেখে নিন আসলে আমি কি দেখেছি এবং কি দেখাতে চাচ্ছি আপনাদের। তো চলুন দেরি না করে শুরু করা যাক। প্রথমে আমি আপনাদেরকে একটা ছবি দেখাচ্ছি। সেই ছবিতে দেখা যাচ্ছে যে রিফাত রাতুল ভাই একটি মেয়ের হাত ধরে দাঁড়িয়ে আছে। হতে পারে সে ওনার কোনো কাজিন বা আত্মীয়, কিন্তু আত্মীয়র ক্ষেত্রেও একজন প্রাপ্তবয়স্ক অ্যাডাল্ট মানুষের ক্ষেত্রে কিন্তু মাহরাম নন মাহরাম এগুলো কিন্তু বাছাই করে চলতে হয়। তারপর আরেকটা দেখি যে ওনার সাথে কি রিফাত রাতুল ভাইয়ের সাথে একটি মেয়ের ছবি, সেটা আমি একটু ব্লার করে দিয়েছি। তারপর আর কিছু ছবি আছে, যেমন আপনি দেখতেছেন যে একটি মেয়ের সাথে উনি সেলফি তুলছেন গা ঘষাঘষি করে। এটা আমরা আসলে ওনার কাছ থেকে আশা করিনি। তারপর সম্প্রতি আরেকটা ছবি দেখতেছি যে উনি একটা পাবলিক প্লেসে একটা মেয়ের সাথে উনি সেলফি তুলছেন। তো ওনার মতো একজন ধার্মিক মানুষের কাছে আমরা এটা কখনো আশা করিনি। পরবর্তীতে আরেকটা দেখছি যে উনি হয়তো বা কোনো একটা রেস্টুরেন্টে ওনার পেছনে একটা মেয়ে দাঁড়িয়ে আছে আর উনি সামনে বসে আছে। তো এরকম একটা মেয়ের সাথে উনি কিভাবে ছবি তুলতেছে, এটা তো আসলে ইসলামের দৃষ্টিতে কখনোই জায়েজ নয়। তারপর পরবর্তীতে আরেকটা ভিডিও দেখতেছেন যে উনি হয়তো বা কোনো একটা স্টেশনে দাঁড়িয়ে একটা মেয়ের সাথে একদম দেখেন একদম একটা গা ঘষাঘষি করে ছবি তুলছে। তারপর এটা দেখেন এইটাও একদম গা ঘেঁষাঘেঁষি করে উনি একটা মেয়ের সাথে কি করতেছে, ছবি তুলছে। এটা আসলে ওনার কাছ থেকে কখনো আশা করা যায়নি। একটা ছবিতে দেখেন এই ছবিটা হয়তো উনি নিজেই তুলেছে, একদম গা ঘেঁষাঘেঁষি করে উনি একটা মেয়ের সাথে কি করতেছে, ছবি তুলছে। আপনারা দেখেন, আমি আপনাদের জ্ঞাতার্থে আমি স্ক্রিনে এই ছবিগুলো আপনাদেরকে দেখাচ্ছি। আপনারা আসলে দেখেন যে উনি আসলে কি ভাবছিলাম ভাই ওনারে, আর উনি ভাই আমাদের ইমোশনালের ভিতরে পানি ঢেলে দিল ভাই। তো আসলে এগুলো দেখার পর আমি চিন্তা করতেছি আসলে আমরা কি করব ভাই। আমরা তো বাঙালিরা তো ভাই আবেগপ্রবণ জাতি, আর সবাই ভাই কি করে জানেন, আমাদের আবেগ নিয়ে খেলা করে। ভাই আপনার কাছ থেকে ভাই এরকমটা আশা করি নাই ভাই। কি আর বলবো ভাই, ভাষা পাচ্ছি না। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি, দেখা হবে পরবর্তী নতুন কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।